এমন একটি দরজার কথা আল্লাহ বলেছেন যেই দরজাটি পৃথিবীর শুরু লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত খোলা আছে। সে দরজা কখনো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত দরজা বন্ধ হবে না। চৌকাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হলো ৭০,০০০ বৎসরের রাস্তা। সে দরজাটি এই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে খোলা, আজও খোলা, কিয়ামত পর্যন্ত থাকবে খোলা। আল্লাহু আকবার। সে দরজাটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য উন্মুক্ত, মুসলিমের জন্য খোলা, অমুসলিমের জন্য খোলা, একজন সাধারণ মানুষের জন্য খোলা, সুশিক্ষিত স্বশিক্ষিত মানুষের জন্য খোলা, পুরুষের জন্য খোলা, মহিলার জন্য খোলা, মুসলমানদের জন্য খোলা, খ্রিস্টানদের জন্য খোলা। আল্লাহ রাসূল বলেন, যে কেউ এই দরজা দিয়ে ঢুকতে চাবে, ইচ্ছা করলেই ঢুকতে পারবে, কেউ বাধা দেবে না। যদি কেউ ঢোকে আর পিছনে ব্যাক না করে, সে এই রাস্তা দিয়ে সোজা জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা দরজার সম্ভাবনার কথা আল্লাহ নিজেও বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। আমরা সেই দরজার সন্ধানে বের হব, শেষ পর্যন্ত এই দরজা দিয়ে ঢুকবো। রাজি আছি না নাই? রাজি আছি? মানুষ তো আসবে, এখন পাগলের মতো আসবে, দরজা দিয়ে ঢুকতে হবে তো ইনশাআল্লাহ। এ দরজা দিয়ে ঢুকলে মুসলমান সহ সারা পৃথিবীর যে কোনো মানুষ সাকসেসফুল, তার আর কোনো বাধা নাই জান্নাতে যাওয়ার। কাফেরও যদি ঢুকে, সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইসরায়েলের ওই যে প্রেসিডেন্ট নাম জানি কি, বিনিয়ামিন নাকি নেতানিয়াহু, সেও যদি ঢুকে, সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি, এই দরজা দিয়ে ঢোকার দরকার আছে, ব্যবস্থাটা করে দেব। তাহলে হাদিস শুরু করলাম। হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, চূড়ান্ত পর্যায়ে দরজার ভিতরে ঢুকবেন। এই একটি মাত্র হাদিস আমি বলবো, এটার মধ্যে আমার আলোচনা আমি শেষ করব। এরপরে অন্যান্যদের কাছ থেকে ধারাবাহিক আলোচনা আপনারা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবেন। যির ইবনে হুবাইশ একজন তাবেঈ, তিনি গেলেন হযরতে সাফওয়ান ইবনে আসালের দরবারে। সাফওয়ান ইবনে আসাল, সাফওয়ান ইবনে মুআত্তাল, দুইজনই সাহাবী। সাফওয়ান ইবনে আসাল হলেন একজন সাহাবী যার বাবা মধুর ব্যবসা করতেন। আর আসাল মানে মধু, আসাল যে মধুর ব্যবসা করে, এই জন্য তার বাবাকে বলা হতো মধুওয়ালা। মধুওয়ালার পুলার নাম সাফওয়ান। সাফওয়ান ইবনে আসাল এর দরবারে একজন তাবিঈ গেলেন। তাহলে যির হলেন তাবিঈ, যিনি সাহাবী নন, আর সাফওয়ান ইবনে আসাল হলেন সাহাবী। হযরত সাফওয়ান ইবনে আসাল যির ইবনে হুবাইশকে বললেন, লিমাযা জিতা ইয়া যির? ও যির, তুমি তো সাধারণত আমার কাছে আসো না, আজকে তুমি যে আসলা, আসার কারণ কি? যির বলেন, আসলাম কারণ আছে তো, আসছি কিছু শিখার জন্য। লিআতাআল্লামা শাইআন, কিছু শিখতে আসছি। শিখতে আসার মধ্যে লাভ না লস? আপনারা যারা শিখতে এসছেন, লাভ হয়েছে না লস হয়েছে? 2-4-5টি কথা শিখবেন, এক একটি কথা শিখবেন। শিখেই মাত্র আপনি শিখলেন, মাত্র এক একটি কথা শিখলেন আর শুনলেন মাত্র, প্রতিটা কথার এগেইনস্টে আপনার আমল নামায় অ্যাকাউন্টে জমা হবে 100 রাকাতের নফল নামাজের নেকি। তাহলে শিখতে আসার মধ্যে লাভ আছে তো। আমি যদি 5টি কথা বলি আর আপনি যদি শুনেন আর শিখেন, তাহলে 500 রাকাত নফল নামাজের নেকি আপনি কামাই করলেন নির্দ্বিধায়। বাবাজি, 500 রাকাত নফল নামাজ 1 বছরে কি আদায় করা হয়? আদায় করা হয় না। সেখানে আরেকটা পজিটিভ দিক আছে, সেটা হলো আপনি যদি সেই 5টি কথা শিখে কারো কাছে শেয়ার করেন, ধরেন কোথাও শেয়ার করলেন না, ঘরে গেলেন, আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে গিয়ে শেয়ার করলেন, তাকে এই কথাটা জানিয়ে দিলেন, এই 5টি কথা জানিয়ে দিলেন, আপনি শিখলেন 100 রাকাত, আরেকজনকে শিখালেন 1000 রাকাত। 5টি কথা শিখলেন 500 রাকাত, 5টি কথা শিখালেন 5000 রাকাত।
তাহলে আজকে বাড়িতে ঘুমাতে যাওয়ার আগে স্ত্রীর সাথে শেয়ার করে 5500 রাকাত নফল নামাজের নেকি আপনি কামাই করতে পারলেন। বয়স হয়েছে 50 বৎসরে কি 5500 রাকাত নফল নামাজ আদায় করা সম্ভব হয়েছে? হ্যাঁ, তাহলে শিখতে আসার মধ্যে কল্যাণ আছে না নাই? তো যারা আসছে না তারা তো শিখতে পারতেছে না, তারা লসে আছে না লাভে আছে? অনেক লসে আছে। তাড়াতাড়ি আইসে পড়েন আপনারা। হযরতে জির বলেন, সাবজেক্টটা কি যেন, কেন যেন শুরু করলাম আমি বলতেও পারলাম না। আমি তো পকেটের কাগজ বের করি নাই, কেন যেন ওইটা শুরু করলাম। মাঝে মধ্যে আসলে এইভাবে একটা শুরু করে ফেলি। আমি সাধারণত কাগজ দেখে বলি, কাগজ তো আছে আমার পকেটে রেডি, সেটা আমি খুলি নাই, এটাই শুরু করলাম। আমরা আজকে শিখব। জির ইবনে হুবাইশ বলেন যে ভাই সাফওয়ান, তোমার কাছে তো আমি শিখতে আসছি, আমি কিছু শিখব। হযরতে সাফওয়ান ইবনে আসাল বলেন, দারুণ কথা, শিখতে আসছো, তাহলে তো তুমি অনেক ভালো কাজ করেছো। তুমি তো নিশ্চয়ই জানো যে শিখতে ঘর থেকে বের হয়, তার জন্য ফেরেশতারা তাদের নূরের পর যেমন বিছিয়ে দেয়, তাদের জন্য দয়া মাগফিরাত করতে থাকে সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত। সুবহানাল্লাহ বিহামদি। তার জন্য দয়া মাগফিরাত করতে থাকে। তো আপনারা যারা এখানে আসছেন, কিছু শিখার জন্য আসছেন নাকি অন্য কিছুর জন্য আসছেন? শিখার জন্য। তাহলে এই কথা নিশ্চিত যে আপনার জন্য, আপনার আশার প্রতি ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছেন। আপনার জন্য ইতিমধ্যেই এক্ষুনি দোয়া করতেছে, কিন্তু এই গর্তের পিপিলিকা থেকে নিয়ে, সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে আছে। আপনার মতো ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কয়জন আছে? তো আপনি নিশ্চয়ই ভাগ্যবান, আপনি সে দোয়ার ভাগিদার হয়ে গেছেন। সাফওয়ান বলেন, দারুণ খবর ভাই, তুমি শিখতে আসছো। যারা শিখতে আসে তাদের ফজিলত অনেক বেশি, তাদের সম্মান অনেক বেশি। ও ভাই সাফওয়ান, ও ভাই জির, তুমি কি শিখতে আসছো? ভাই শিখতে আসছি যে শীতের দিন এসে গেছে। শীতের দিন তো এসে গেছে। আসলে আমিও আজকে প্রথম মোজা পড়লাম, এমনিতে শুরু করলাম। এইবার সিজনের প্রথম মোজা আজকে আমি পায়ে দিলাম, আজকে ইচ্ছাকৃতভাবে পায়ে দিয়েছি। তখন হযরতে জির বলেন যে ভাই শীতের দিনও এসে গেছে, তুমি তো নবীর কাছ থেকে অনেক কিছু শিখেছো, জেনেছো। মোজার উপরে মাসেহ করার বিধান সম্পর্কে নবীর কাছ থেকে তুমি কিছু শিখেছো বা জেনেছো? যদি জেনে থাকো কিভাবে মোজার উপরে মাসেহ করা যায়, এই বিষয়ে তুমি আমার কাছে কিছু বলবা কি? সাফওয়ান বলেন, দারুণ খবর, তুমি তো ভালো কথা বলছো, নবীর কাছ থেকে আমি শুনেছি। রাসূল বলেছেন যে মুসাফির মোজার উপরে মাসেহ করবে 3 দিন 3 রাত, আর মুকিম মোজার উপরে মাসেহ করবে 1 দিন 1 রাত। মুসাফির তার মানে আপনি সফরে বের হয়েছেন, অনেক দূরে গেছেন, প্রচণ্ড শীত, পানি বারবার পায়ের মোজা খুলে অজু করা বড় কঠিন। একবার অজু করে মোজাটা পরে ফেললেন, 3 দিন 3 রাত পর্যন্ত আপনার আর মোজা খুলতে হবে না। মোজা যদি চামড়ার মোজা হয়, আর যদি সুতার মোজা হয় তাহলে এমন মোটা হয়, উলের মোটা হয়, যাতে দীর্ঘ পথ পাড়ি দিলেও মোজা সহজে ছিঁড়ে না। মজবুত মোজা যদি হয়, এই মোজার উপরে আপনি একবার অজু করে আপনি মোজাটা পরলেন, 3 দিন 3 রাত পড়তে পারবেন। উজু করার সময় আর মোজা খুলে আপনার পা ধৌত করা লাগবে না, শুধুমাত্র হাত হালকা টাচ করে চলে যাবেন পায়ের উপর দিয়ে। 3 দিন 3 রাত আপনার আর কোনো পা খুলে পা ধৌত করতে হবে না। যদি আপনি কোনো সফরে না থাকেন, বাড়িতে থাকেন, বুড়া মানুষ, শীতে কাতর, বারবার পা ধুয়ে ঠান্ডা হয়ে যায়, আপনি একবার গরম পানি দিয়ে উজু করে মোজা পরে ফেলবেন, পুরা 1 দিন 1 রাত 24 ঘন্টা আপনার আর কোনো পা খুলে মোজা খুলে অজু করতে হবে না। মোজার উপরে মাসেহ করে নিলে চলবে। এই কাজটা পুরুষেরাও করতে পারে, এই কাজটা মহিলারাও করতে পারে। এই কথা হযরতে সাফওয়ান ইবনে আসাল জিরকে জানিয়ে দিলেন। জির, হ্যাঁ, মোজার উপরে মাসেহ করার ব্যাপারে আমি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনেছি। নবী বলেছেন মুসাফির মোজার উপরে মাসেহ করবে 3 দিন 3 রাত, আর মুকিম মোজার উপরে মাসেহ করবে 1 দিন 1 রাত। সাবজেক্ট মনে আসেনি? দরজা। সাবজেক্ট কি? দরজা। দরজাটার এক চৌকাট থেকে আরেক চৌকাটের দূরত্ব কতটুকু? 70,000 বছরের রাস্তা। দরজাটা কি পৃথিবীর শুরু লগ্ন থেকে খোলা, আজকেও খোলা, কিয়ামত পর্যন্ত। কার জন্য খোলা?
সকলের জন্য খোলা, ছোট বড় নারী পুরুষ সকলের জন্য খোলা। যে এই দরজা দিয়ে একবার ঢুকবে আর পিছনে বেক করবে না, সে নিশ্চিতভাবে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। দরজার ভিতরে ঢুকাই দিতাম নি আজকে ইনশাআল্লাহ। তুমি রাজি আছো? চেয়ারম্যান সাহেব তো বহুদিন পরে দেখলাম, ও দাওয়াতটাও তো দেয় না আসলে, এদিকে দেওয়া না, দেখা তো হইলো আজকে, ভাগ্যটা ভালো, আজকে বুজুর্গানের দিনের সাথে দেখা হইতেছে, দরজা দিয়ে ঢুকাই দিয়েই যাই। হ্যাঁ ঠিক আছে না, দিয়ে যাই। হযরতে জির ইবনে হুবাইশ এবার মোজার উপরে মাসে করার বিষয়টা জানলেন, এটা আপনারাও তো জানলেন, শীত আসছে তো মোজার উপরে মাসে করতে পারবেন। যদি কোনো দূরে সফরে যান 3 দিন আর মোজা খুলতে হবে না। শুধুমাত্র অনেক সময় বিভিন্ন জায়গাতে আপনি গেলেন, দেখবেন দাঁড়ায় উজু করা লাগে, পা উঠাইয়া বুড়া মানুষ পা ধুইতে পারে না, তো আপনার ধোয়ার দরকারই নাই। আপনি হাত ধুইবেন, মুখ ধুইবেন, ধুইয়া প্রথম যে একবার উজু করে গেছিলেন এটা নিয়ত করে যাবেন, উজু করে গেছিলেন, আর দরকার নাই। এবার চেয়ারে গিয়ে বসবেন, বৈশাখালে পায়ের উপর দিয়ে হাতটা মোড় দিয়ে থুয়ে দিবেন, ইনশাল্লাহ আপনি 3 দিন পর্যন্ত আপনার চলবে, আর কিচ্ছুই লাগবে না। বিষয়টা ক্লিয়ার? মাসালাটা অজানা না? অজানা ছিল নাকি? হয়তো বা 2-1 জানেন না, কিন্তু অনেকেই বিষয়টা জানেন। আজকে একটু ভালোভাবে জানলেন, ইচ্ছা করলে এটার উপর আমল করতে পারেন। এবং যেহেতু আল্লাহর বিধানে আছে, এটা মাঝে মধ্যে আমল করা উচিত বলেও আমি মনে করি। যেহেতু আল্লাহ সুযোগ দিছে, সুযোগ কেন আমি নেব না? আল্লাহ সুযোগ দিছে, আমার সুযোগ নেওয়া উচিত, ঠিক না? আমি ঠিক এই সুযোগটা নেব। তারপরে হযরত সাফওয়ান বলেন, ভাইজির আরেকটা কথা তোমারে বলি, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে যাচ্ছিলাম দুর্গম পথ দিয়ে, জঙ্গলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, জঙ্গলের ভিতর থেকে একজন গ্রাম্য ব্যক্তি বের হয়ে আসলো। বের হয়ে এসে আল্লাহর নবীকে ডাকতে শুরু করলো, মোহাম্মদ তুমি থামো, তোমার সাথে কথা আছে। মোহাম্মদ তুমি থামো, তোমার সাথে কথা আছে। মোহাম্মদ তুমি থামো, তোমার সাথে কথা আছে। যখন এইভাবে নবীকে ডাকতেছে, আমার কাছে বড় খারাপ লাগতেছিল। সাফওয়ান বলে যে আল্লাহর নবীকে অভদ্রভাবে ডাকা, এটা সহ্য করা যায় না। সম্মানিত মানুষকে সম্মানের সহিত ডাকতে হয়। এইভাবে গ্রাম্য মানুষ যেইভাবে ডাকতেছে নবীকে, আমার বড় অপমান বোধ হলো। হযরতে সাফওয়ান বলেন, আমি বললাম, এই গ্রামের ব্যক্তি সাবধানে কথা বলো, তুমি জানো না উনিকে, উনি আল্লাহর নবী, ওনাকে সম্মান করে কথা বলো। তুমি মোহাম্মদ মোহাম্মদ বলে বলে ডাকতেছো, তোমার কি একটু লজ্জা হয় না? সেই লোক বলে, আমি ডাকমই, তোমার কি? আসলে কথা হলো যে এই লোকটা গরিব মানুষ এবং অশিক্ষিত মানুষ, কিভাবে ডাকতে হবে সে তো আসলে জানে না। এই বিষয়টা মেনে নিতে হবে। অনেক সময় গ্রাম অঞ্চলে গেলে একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্বোধন করতে হয় সেটা হয়তো অশিক্ষিত মানুষটা ভালোভাবে জানে না, এটা মেনে নিতে হবে। আবার যেই লোকটা সত্যিকারই সম্মানী এবং শিক্ষিত মানুষ, অন্যরা যদি তাকে সম্মান না করে, এটাও আরেক ধরনের জুলুম হবে। হযরতে সাফওয়ান বলেন, আমি বড় রাগ করলাম এই লোকটার সাথে। এই মিয়া, তুমি এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছো কেন? তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? তুমি লেখাপড়া জানো না? মূর্খ মানুষ, মান সম্মান ইজ্জত প্রদর্শন করে তুমি কথা বলতে পারো না, এইভাবে তুমি কথা বলছো কেন? সেই লোকটা কয়, আমি এভাবে বলবো, তোমার কি হয়েছে? গাওরাটা বেড়ে কি রেবের? আল্লাহর নবী কয়, সাফওয়ান তারে আমার কাছে আসতে দাও না, গ্রামের মানুষ বুঝে না। আমার নবী তো ঠিকই বুঝলেন, তাই না? আমার নবী ঠিকই বুঝলেন, তাকে আসতে দাও। আসো, কি বলবা তুমি বলো। মোহাম্মদ, সে তো বলে মোহাম্মদ, কি বলে? নবী বলে না, জানে না, আমার একটু শুনছে মোহাম্মদ মোহাম্মদই ডাকে। কিন্তু সাহাবায়ে কেরাম তো সুন্দরভাবে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাকতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে সাহাবায়ে কেরাম সম্বোধন করতেন। কিন্তু সেই গ্রাম্য লোকটা বারবার বলছিল, মুহাম্মদ মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কাছে আমার একটা বিষয় জানার আছে। দুনিয়ার কোনো মানুষ যদি কেউ কাউকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের যদি তার সাক্ষাৎ না হয়, পরবর্তীতে সাক্ষাতের কোনো সুযোগ আসেনি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। রাহমাতুল্লিল আলামিন বললেন, আল্লাহর বান্দা, একটি কথা পরিষ্কার তুমি মনে রাখবা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। বড় সহজভাবে গ্রাম্য ভাষায় আমরা আগে বলতাম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত।
তুমি যদি একজন আলেমকে ভালোবাসো, আলেমের সাথে তোমার হাসর নাসর হবে। যদি একজন ব্যাঙ্গওয়ালার সাথে, ব্যাঙ্গের নাচ নাচে, তার সাথে ভালোবাসা রাখো। ইদানিং ব্যাঙ্গের নাচ শুরু হয়েছে, মাস্টার নাচে ব্যাঙ্গের মতো, তুলা ব্যাং স্কুলে গিয়ে তুলা ব্যাং করে। আর জানি কটি ট্রেডিং সাইকেল চালাই, ফেরিওয়ালা যায় না। কি শুরু করলেন চেয়ারম্যান সাহেব তাই স্কুলে? সব পাগল বানায় ছেড়ে দিব, সব পাগল বানায় ছেড়ে দিব। খালি মাদ্রাসায় ভর্তি করেন ছেলে মেয়েদেরকে, ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করেন, মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করেন। এখন ছেলে মেয়ে ভর্তি করবেন, একটারে কুত্তা বানাইবেন, আর একটা ছাগল বানাইবেন, আর একটারে ব্যাং বানাইবেন, আর একটারে ফেলুওয়ালা বানাইবেন। যেই কারিকুলাম চালু করে দিছে, শিক্ষা ধ্বংস করে দিব। আস্তাগফিরুল্লাহ। আরে মাথায় ঢুকলো কি? ওলু ঢুকছে ওলু। যদি আলেমের সাথে মহব্বত থাকে, আলেমের সাথে হাসর নাসর হবে। যদি জালেমের সাথে মহব্বত থাকে, জালেমের সাথে হাসর নাসর হবে। যদি চোর ডাকাতের সাথে আপনার মহব্বত থাকে, চোর ডাকাতের সাথে হাসর নাসর হবে। জালেমের ঠিকানা জাহান্নাম, সুদখোরের ঠিকানা জাহান্নাম, এবং আরো যে সমস্ত পাপীরা আছে তাদের ঠিকানা হইল জাহান্নাম। আর যদি আলেমের সাথে হাসর নাসর হয়, আলেমের ঠিকানা, সত্যিকার আলেমের ঠিকানা হইল জান্নাত। يقول الله عز وجل يوم القيامة للعلماء يا معشر العلماء إني لم أضع فيكم علمي لأعذبكم قد غفرت لكم ولا أبالي। হাসরের ময়দানে আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা সর্বাগ্রে আহ্বান করে বলবেন, ও আলেমের দল আসো, ও আলেমের দল আসো, আলেমের দল তোমরা আসো। আমি তোমাদেরকে এলেম এই জন্য দেই নাই যে আমি তোমাদেরকে আযাব দেব আর শাস্তি দেব। যেহেতু তোমাদেরকে আমি এলেম শিক্ষা দিছি, আমি আযাব দেব না। এলেম আর আযাব একসাথে কোনোদিন অ্যাডজাস্ট হইতে পারে না। যেহেতু এলেম দিছি, আমি কথা দিলাম আমি আযাব দেব না। সবার আগে তোমাদেরকে মাফ করে দিলাম। কদ গাফারতু লাকুম, নিশ্চয় তোমাদেরকে মাফ করে দিলাম। ওয়ালা উবালি, এই ক্ষেত্রে কারো সমালোচনাকে আমি তোয়াক্কা করব না। সে আলেমদেরকে সবার আগে ক্ষমা করে দেওয়া হবে। আলেমদের সাথে যদি মহব্বত রাখা যায়, হাসর হবে আলেমদের সাথে। আলেম যাবে জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে। হযরত সাফওয়ান ইবনে আসাল বলেন, সেই গ্রাম্য ব্যক্তিটা নবীকে মোহাম্মদ মোহাম্মদ বলতে বলতে নবীর কাছে চলে আসলো। নবীর কাছে এসে বলল, মোহাম্মদ, দুনিয়ার কেউ যদি কাউরে ভালোবাসে, সে ভালোবাসার মানুষটার সাথে যদি তার দেখা না হয়, দেখা করার কোনো সুযোগ আসেনি। নবী বলছিলেন, ও গ্রাম্য ব্যক্তি, বিষয়টা ভালোভাবে অবগত থাকবা। আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। একজন আলেমকে যখন ভালোবাসবেন, আলেম প্রথম থেকে ফ্যাসিলিটি পাইতে থাকবে। কবর থেকে তার ফ্যাসিলিটি শুরু হয়ে যাবে। তাও আমার সব আলেম না, সত্যিকার আলেম, ভণ্ড আলেমও আছে, দরবারি আলেমও আছে। যারা টাকা খাইয়া ঈমান বিক্রি করে, টাকা খাইয়া নেতৃত্ব পেতে চায়, টাকা খাইয়া বাতিলের সাথে আপোষ করে, তাদেরকে বলে দরবারি আলেম। ওই দরবারি আলেমকে ভালোবাসবেন না, তারা আলেম নামের জালেম, তারা সত্যিকার আলেম না। আমার নবীর ভাষায় তাদেরকে বলা হয় উলামায়ে সু। উলামায়ে সু মানে হলো মন্দ আলেম, খারাপ আলেম। আল্লাহর নবী নিজেই বলেছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা।
আমি এটার অর্থটা সহজভাবে বলি, ব্যাখ্যা করে বলি না। দুনিয়ার মধ্যে আলেমরাই সবচেয়ে ভালো, দুনিয়ার মধ্যে আলেমরাই সবচেয়ে বেশি খারাপ। যে আলেম ভালো সে ভালোর মধ্যে অনেক ভালো, যে আলেমটা দুনিয়াদার সে খারাপ, সে কুত্তার চেয়েও খারাপ। যে ভালো সবার চেয়ে ভালো সেরা, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা শাররুশ শিরারে শিরারুল উলামা। যে আলেম কখনো বাতিলের কাছে মাথা নত করে না, যে আলেম দরবারে আলেম হয় না, যে আলেম হকের উপরে অটল থাকে, যে আলেম সব সময় সত্যটাই বলে, যে আলেম কখনো মিথ্যার প্রশ্রয় নেয় না, যে আলেম কখনো এলেমকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে না, যে আলেম কোনোদিন মিথ্যা বলে না, যে আলেম কোনোদিন বেআমল হয় না, আলেম এলেম অনুযায়ী আমল করে, ওই আলেমের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ইদা মাতাল আলেম, যখন কোনো আলেম মারা যায়, আলেমে হাক্কানি রব্বানি যখন মারা যায়, কবর থেকে তার ফ্যাসিলিটি শুরু হয়ে যায়। আপনি যদি তারে ভালোবাসেন, আপনারও কবর থেকে ফ্যাসিলিটি শুরু হয়ে যাবে। ইদা মাতাল আলিম সাওয়ারাল্লাহু লাহু ইলমাহু ফি কবরিহি ফায়ুআন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা। যখন কোনো আলেম মারা যায়, সে আলেমের ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দারুণ আকৃতি প্রদান করেন, একটা সূরত দান করেন, তার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করান। সেই ইলমটা, আলেমের ইলমটা এই আলেমের সাথে কবর পর্যন্ত যাই, কবরে গিয়া ওয়ায়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, কবরের মধ্যে যত সাপ বিচ্ছু আছে, ক্ষতিকারক কীড়া পোকা আছে, সাপ বিচ্ছু আছে, সবগুলোকে ওই আলেমের সাথে যে এলেমটা যায়, ওই এলেমে একটা আকৃতি ধারণ করিয়া সেই সাপ বিচ্ছুগুলোকে নিজের হাতে সরাইয়া দেয়, আর বলতে থাকে সাপ এই আলেম রে তুমি টাচ করবা না, জানোনি আমি কে? বিচ্ছুকে বলে বিচ্ছু এই আলেমকে টাচ করবা না, তার কবরের পাশে আসবা না। আযাবের ফেরেশতা যখন কবরে ভিড়তে যায়, ওই আলেম বলে আযাবের ফেরেশতা সাবধান, আল্লাহর বান্দারে তুই টাচ করবি না। ওয়ায়াদরাউ আনহু হাওয়ামাল আরদি ওয়ায়ুআন্নিসুহু ফায়ুআন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা। ওই আলেমের যে এলেম আলেমকে সেখান থেকে কবর থেকে সঙ্গ দেওয়া শুরু করে, একটা পর্যায়ে যখন কিয়ামতের সময় চলে আসে, সিংহাই ফু যখন দেওয়া হয়, চূড়ান্ত পর্যায়ে যখন সিংহাই ফু দেওয়া হবে, কবর থেকে যখন মানুষ দলে দলে উঠতে থাকবে, সিংহাই ফুর দেওয়ার ফুকতার দেওয়ার পরে যখন মানুষ কবর থেকে উঠতে থাকবে, অসংখ্য মানুষ কবর থেকে পঙ্গপালের মতো উঠতে থাকবে, নগ্ন অবস্থায় উঠতে থাকবে, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না রে বাবা, লুঙ্গি পাঞ্জাবি কোনো কিছুই থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। শুধুমাত্র পুরুষেরা উলঙ্গ থাকবে না, মহিলারাও উলঙ্গ থাকবে। উলঙ্গ অবস্থায় আকাশের দিকে তাকাইয়া থাকবে। হযরত আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মহিলারা উলঙ্গ থাকলে অবস্থা কি হবে? পুরুষেরা দেখে ফেলবে। রাসূল বলেন, না 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 আয়েশা, সেদিন একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ পাবে না, সময় পাবে না। সবাই আকাশ পানে তাকিয়ে থাকবে, কেউ কাউকে দেখবে না, পাশের জনকে দেখবে না, কেউ কাউকে চিনবে না। জটিল অবস্থার সৃষ্টি হবে। সূর্য মানুষের মাথার কাছাকাছি থাকবে। সূর্যের তাপে যখন মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, ঘাম ঝরতে ঝরতে যখন নদীর মতো হয়ে যাবে, কারো ঘাম যখন পায়ের গিরালি পর্যন্ত আসবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত উঠে যাবে, কারো ঘাম আবার কোমর পর্যন্ত উঠে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত উঠে যাবে, কারো ঘাম নাসিকার ছিদ্র পর্যন্ত এসে গিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। পানির পিপাসায় কলেজা শুকিয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করেও পানি পাওয়া যাবে না, কলেজা ফেটে চৌচির হয়ে যাবে। সেই কঠিন মুহূর্তে ওই আলেম যখন হাসরের মাঠে উঠতে যাবে,
কবর থেকে। আলেমের ইলম তখন বলবে দোস্ত সেই হাসরের মাঠে দুর্গম পথ তুমি পাড়ি দিবা কিভাবে? এই জায়গাতে তুমি একা যাইবা, যাওয়ার মতো তোমার কোনো তৌফিক নেই। আমি জানি তুমি একা একা পারবা না, কারণ হাসরের মাঠে অধিকাংশ জায়গা হবে এমন যে জায়গাতে দাঁড়াইলে সূর্যের তাপে মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। তুমি তো ওই জায়গাটা চিনো না, যে জায়গাতে গেলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। ওই জায়গা তুমি চিনো না, তুমি জানো না। ও আলেম, আমি তোমার বন্ধু, দুনিয়াতে বন্ধু হিসাবে ছিলাম, কবরেও তোমার বন্ধু হিসাবে ছিলাম। ও আলেম, আমি একা একা তোমাকে হাসরের মাঠে ছাড়বো না। আমি এখান থেকে তোমাকে সঙ্গ নিয়ে হাসরের মাঠে সঙ্গে নিয়ে রওনা দিব। এমন একটা জায়গায় তোমার বসার ব্যবস্থা, দাঁড়ানোর ব্যবস্থা করব, যেই জায়গাতে সূর্যের তাপে তোমার কোনো কষ্ট হবে না। জায়গাটা হবে আল্লাহর আরশের ছায়া। আমি তোমাকে আল্লাহর আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিয়ে আসব। সেখান থেকে আলেমের ইলম তাকে নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। ফায়ুআন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, একেবারে কিয়ামতের দিবস পর্যন্ত তাকে হাসরের মাঠে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার ব্যবস্থা করবে। আপনি কিন্তু আলেম নন, সেই আলেমটাকে আপনি ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই আলেমের কাছে ওই আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মহব্বত আলেমকে না জালেমকে? আবার বলেন আলেমকে না জালেমকে? আলেমে হক্কানিকে নাকি আলেমে দরবারিকে? দরবারি আলেম কিন্তু যুগ যুগ ধরে ছিল, আপনারা জানেন। আলেমে হক্কানিকে ভালোবাসবো, আলেমে হক্কানির অনুসরণ করব, আলেমে হক্কানির অনুকরণ করব, কারণ আলেমের সাথে থাকবে তার একটা পরম বন্ধু। এই বন্ধু কবর থেকে তাকে সঙ্গে করে নিয়ে হাসরের মাঠে নিয়ে যাইবে। এই বন্ধুটা কে রে বাবা? জানলে আপনারাও তাকে বন্ধু বানাইতে আপনাদের মনে চাবে। পুরান কথা একটু কইলাম, সময় তো গেছে গা। এত লম্বা ওয়াজ করলাম, 40 মিনিট করে লেছি, দেখতে দেখতে 40 মিনিট গেছে গা। পরে কি আর কি কম যাবো নি 10-12 মিনিট, তাইলে পরে লুয়ে এনে ওনারে, অসুবিধা নাই, আমি গুছাই তারবো। আমি আবার গুছাইতে পারি তাড়াতাড়ি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা পারি, যত কম সময় বলবেন ততই আমার লাগে বালা। কমে আমি গুছাইতাম, ওর ফলে তাইলে মশমশা বাজে আমি বালা দিতাম পারি ইনশাল্লাহ। কইলে প্রসিদ্ধ কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি বহুবার বলছি, পুরাটা হাদিস লম্বা, হাদিসটা বলবো না, ছোট্ট করে বলবো, আগে পরে বলা হয়ে গেছে। তায়েফে ওনার কবর। উনি যখন তায়েফে ছিলেন, উনি ওখানে মারা গেছেন। মসজিদ ইবনে আব্বাস নামে মসজিদ আছে, এটা এই হুজুরে যায়, প্রতি বছরে যায় না ভাই সাহেব? জান না? আমিও যাই, এবারও যাবো ইনশাল্লাহ, ভাল লাগে গেলে। সেখানে ওনার কবর। উনি যখন ওখানে মারা যান, আসলে ওনার নিজস্ব কোনো আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন, কাছের মানুষ সেখানে ছিলেন না। আরেকজন চাচাতো ভাই আবু জাহেলের ছেলে ইকরামা। আবু জাহেল তো মুসলমান হয় নাই, আবু জাহেলের পুলা ইকরামা কিন্তু মুসলমান হয়েছিল, আপনারা জানেন তো নিশ্চয়ই। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, ইকরামা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেছে, দুইজন পরস্পরের চাচাতো ভাই, রক্তের ভাই না। ইকরামা বলেন, ভাই মারা গেছে, মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার দায়িত্ব আমার কাঁধেই তো অর্পিত হলো, তাহলে ভাইটাকে তো দাফন করতে হবে আমাকে, গোসল করাইতে হবে, জানাজার নামাজ পড়তে হবে, এরপরে কবর দিতে হবে, সব কিছু তো আমাকেই করতে হবে, যেহেতু আমি একমাত্র তার এখানে রক্তের আত্মীয়। দুইজনই তায়েফে আসি। আর তায়েফে থেকেছেন কারণ আছে, আমার নবীর অনেক স্মৃতি, সেখানে নবী মার খেয়েছেন, সেখানে ইসলাম প্রচার করতে হবে, সেই রিস্ক তারা ওখানে নিয়েছেন। দাওয়াতের কাজ তারা নিশ্চয়ই ওখানে তারা করতে পেরেছিল। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মারা যান, ইকরামা বলেন, আমি তখন আমার ভাইয়ের কাফন দাফনের দায়িত্ব নিলাম, কাফনের কাপড় কিনলাম, তারা গোসল করাইলাম, গোসল করাইয়া কাফনের কাপড় পরাইলাম, পরে জানাজার নামাজ পড়লাম। জানাজার নামাজের ইমামতিটা আমি নিজেই করলাম। জানাজার নামাজের ইমামতি করে গর্ত খনন করলাম। গর্ত খনন করে সেই গর্তের মধ্যে নামাবে কে? কাছের মানুষরাই তো সাধারণত নামায়। আমি নিজের হাতে আমার ভাইটাকে এই গর্তের মধ্যে নামাইলাম।
সাধারণত কাফনের কাপড়ের মধ্যে গিরাদানি কয়টা থাকে আপনারা বলেন? মাথার উপরই বাগিয়ে একটা, মাঝামাঝি একটা এবং পায়ের নিচে একটা, 3টা গিরা থাকে না বাবা? 3টা গিরা থাকে। এই 3টা গিরা ওনাকে কবরে নামিয়ে খুলে দিলাম। খুলে দেওয়ার পর এবার তো দাফন দেওয়ার পালা, দাফন করার পালা। খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ একবার আমি দেখতে পাইলাম আকাশের দিক থেকে একটা পাখি আসলো, সাদা পাখি। সাদা পাখি এসে ছো মেরে ওনার কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলতেন না বাবা? বুঝার আছে তো এখানে? বুঝার আছে, বুঝার আছে, বুঝার আছে। ইকরামা বলেন পাখিটা ঢুকলো, এটার বের করে দাফন করি, কারণ জীবন্ত পাখির দাফন করলে এটা কেমন। উনি বললেন তন্ন তন্ন করে সারাটা শরীর আমি খুঁজলাম, সারাটা শরীর খুঁজলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য পাখিটারে পাইলাম না। তো পাইলাম না, কই গেল পাখি? তারপরে চিন্তা করলাম পাখি যেহেতু পাইলাম না, আমার চোখ মনে হয় ভুল করেছে, হতেও পারে চোখ ভুল করেছে। কিন্তু আবার চিন্তা করি এত বড় পাখি চোখে আবার ভুল করে কিভাবে, দৃষ্টি আবার ভুল করে কিভাবে, সেটা সম্ভব না। তারপরে দেখলাম আমি করলাম যে দাফনটা করে ফেলি এবার, যেহেতু পাখি পাইলাম না। দাফন শুরু করলাম। তো ওনার মাথা সাধারণত কোন দিকে থাকে বলেন তো? উত্তর দিকে থাকে না আমাদের হিসাবে? আমাদের হিসাবে কোন দিকে থাকে? উত্তর দিকে থাকে। উত্তর দিকে মাথাটা, মাথার পাশে দেখলাম একজন অপরিচিত মানুষ, বহু সুন্দর মানুষ। এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখিনি। সুন্দর মানুষটি কত ভদ্র সভ্য, মাথার পাশে দাঁড়িয়ে এভাবে আদবের সহিত পবিত্র আল কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করতে আসেন। বিশেষ করে যে আয়াতটা তিলাওয়াত করতেছিলেন বারবার, সেটা ছিল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত ইকরামা বলেন এত সুন্দর তিলাওয়াত আমার জিন্দেগিতে আমি কোনোদিন শুনি নাই।